টুয়ার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি মেথি পাকোড়া, শীতকালের স্পেশাল একটা পাকোড়া। এটা বানানো খুবই সহজ, আর আপনারা দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার রেসিপির আপডেট আপনারা পেয়ে যাবেন। একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম এক বাটি ভালো করে ধোয়া পরিষ্কার করা কুচনো মেথি শাক, আর দিয়ে দেবো হাফ বাটি ধনেপাতা কুচি। পাকোড়া সুস্বাদু করার জন্য এর মধ্যে কয়েকটা ভেজিটেবলস অ্যাড করব। দুটো মিডিয়াম সাইজের আলু গ্রেট করে নিয়েছি, একটু বড় করে গ্রেট করতে হবে। আর একটা পেঁয়াজ দিয়েছি কুচিয়ে, 2-3টে কাঁচা লঙ্কা কুচোনো, আর হাফ ইঞ্চি আদা কুচিয়ে নিয়েছি। সব কিছু মিশিয়ে দেব। এবার দিয়ে দেব হাফ কাপ বেসন, স্বাদমতো লবণ, 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন জোয়ান। সব কিছু ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। সব ভেজিটেবলসের মধ্যে কিছুটা জল থাকে, তাই প্রথমেই জলটা দেব না, আগে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে যতটা জল লাগে দিয়ে মাখতে হবে। মেথি পাকোড়া ভীষণই টেস্টি আর হেলদিও বটে, আপনারা ঘরে অবশ্যই একবার ট্রাই করবেন। সন্ধেবেলা চায়ের সাথে ভীষণই ভালো লাগবে। একটু মিশানোর পরে দেখে নিতে হবে হাত দিয়ে যে এটা ভালো মতন বাইন্ড হচ্ছে কিনা, তা না হলে পকোড়া ভালো হবে না। একটু হাত দিয়ে যদি মনে হয় যে এটা ভালো হয়নি, তাহলে আরও 1/4 কাপ বেসন এর সাথে অ্যাড করতে হবে। আমি আরও বেসন অ্যাড করলাম, করে সামান্য একটু জল লাগলে দিতে পারেন, দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। খুব সুন্দর মাখা হয়ে গেছে আর খুব ভালো বাইন্ডও হচ্ছে। এবার আমি এগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে এবার পকোড়াগুলো ভেজে নেব। তেল অনুযায়ী পকোড়াগুলো ভাজতে হবে, একসাথে অনেকগুলো দেয়া যাবে না। আমি এখানে কড়াইয়ে ভাজছি, তাই 4-5টা করে ভেজে নেব। যদি আপনারা ননস্টিক প্যানে ভাজেন তাহলে একসাথে অনেকগুলো ভাজতে পারবেন। মুচমুচে মেথি পকোড়া তৈরি হয়ে গেল। আপনারা ঘরে অবশ্যই তৈরি করবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধরে আমার রেসিপি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আরও একটা মজার রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।